তারা তো কোনো বেনমাজির সন্তান নয়, তারা তো কোনো মুনাফিকের সন্তান নয়। ওই বান্দাগুলো ডানে তাকায় খোঁজে আমার আল্লাহ, বামে তাকায় খোঁজে আমার আল্লাহ, পিছনে তাকায় খোঁজে আমার আল্লাহ। কোথায় গেলে আমার মালিক আল্লাহকে পাওয়া যায়? হে মুসলমান, তারা তো দুনিয়ার পাগল নয়। আজকে তো তুমি আমি বিবির জন্য পাগল, সন্তানের জন্য পাগল, টাকার জন্য পাগল। ওই বান্দাগুলো ধন দৌলতের জন্য পাগল নয়, বিবির জন্য পাগল নয়, তারা হলো আমার মালিক আল্লাহ তাআলার পাগল। হে মুসলমান, তারা কোনো বেনমাজির সন্তান নয়, তারা হলো উজানির রহমাতুল্লাহি আলাইহি রুহানি পাওয়ারের সন্তান, তারা হলো ইসাক রহমাতুল্লাহি আলাইহি রুহানি পাওয়ারের সন্তান, এরা হলো শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি রুহানি পাওয়ারের সন্তান। এরা ডানে তাকায় খোঁজে আমার আল্লাহ, বামে তাকায় খোঁজে আমার আল্লাহ। কোথায় গেলে আমার মালিক আল্লাহ তাআলাকে পাওয়া যায়? কথা বলেন ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقولون متى هذا الوعد إن كنتم صادقين وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم مقبول تو ہے شاج ہے قابل تو بغت ہے مقبول تو ہے شاج ہے قابل تو بغت ہے ناک منند تو نہیں دل تو بہت ہے ناک منند تو نہیں دل تو بہت ہے ایک سوچ میں جتن غافل ذا شاہ نباشی ایک سوچ میں جتن غافل ذا شاہ نباشی شاید کہ نگاہ کو نگاہ گاہ نباشی شاید کہ نگاہ کو نگاہ گاہ نباشی الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو ہر سیج میں لذت ہو اگر دل میں مزہ ہو ہر سیج میں لذت ہو اگر دل میں مزہ ہو الحمدللہ مہان اللہ رب العالمین دربار লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা সময় এমন একটা মুহূর্তে সমস্ত মানব জাতি থেকে যাচাই বাছাই করিয়া দয়াময় স্থান করে যে সমাজ যে মুহূর্তে মানুষের ঈমান নামক দৌলত টিকে রাখা কঠিন কষ্টদায়ক কিতাবের মধ্যে লেখা হয় যেমন আগুনের কয়লা হাতের মধ্যে রাখা অসম্ভব এই জমানায় নিজেকে ঈমানদার দাবি করা হক কথা বলা হক পথে চলা মাঠে ময়দানে হক কথা বলা তেমনি ভাবে কষ্টদায়ক অসম্ভবের বিষয় হয়ে দাঁড়াইছে কথা বলেন ঠিক না বেঠিক অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের নাম শোনার সাথে সাথে কাফের বেঈমান মুনাফিকরা ভয়ে থরথর করে কাঁপত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাম শুনতো তখন কাফের বেঈমান মুনাফিকরা ভয়ে থরথর করে কাঁপত গর্দান উঁচু করে কথা বলার মতো সুযোগ ছিল না আর আজকে সেই মুসলমান লাঞ্ছিত পদদলিত নিপীড়িত নিষ্পীড়িত আজকে মেয়ের মানে মুসলমানদের উপর জুলুম নির্যাতন অত্যাচারের উলার ইস্তেমার চালানো হচ্ছে চীনের মুসলমান আজকে লাঞ্ছিত পদদলিত নিপীড়িত কারণ হচ্ছে আজকে আপনি আমি কোরআনের হুকুম রাসূলের সুন্নাহকে ছেড়ে দিয়েছি যার ফলে কাফের বেঈমান মুনাফিকরা আপনাকে আমাকে জুলুম নির্যাতন করে কথা বলেন ঠিক না বেঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় ঘোষণা করেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাই একটা হলো কোরআনুল কারীম দুই নাম্বার হলো রাসূলের হাদিস যদি তোমরা কোরআনের বিধি বিধান হুকুম আহকাম মানো কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলো রাসূলের সুন্নাহ রাসূলের আদর্শকে বাস্তবায়ন করো তাহলে কোন কাফের বেঈমান মুনাফিক তোমাদের উপর জুলুম নির্যাতন অত্যাচার করতে পারবে না আজকে রাসূলের সুন্নাহ ছেড়ে দিয়েছি কোরআনের হুকুম আহকাম ছেড়ে দিয়েছি যার ফলে আজকে আপনার আমার উপর জুলুম করা হচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এক যুদ্ধের ময়দানে চলে গেল কাফের বেঈমান মুনাফিকদের সাথে যুদ্ধ
সংগঠিত হয়ে যাবে। আসরের নামাজ রক্ত হয়ে গেছে, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা মেসওয়াক করতেছে। অপর প্রান্ত থেকে যখন কাফের বেঈমান মুনাফিকরা দেখলো যে মুসলমান যেইভাবে গাছকে কামড়ায়, অথচ মুসলমান তো গাছ কামড়ায় না, মুসলমান নবীর সুন্নাহকে জিন্দা করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যখন অপর প্রান্ত থেকে তারা দেখলো, দেখার পর ভয়ে তারা যুদ্ধের ময়দান থেকে পালন করে। সুবহানাল্লাহ। কিসের কারণে? রাসূলের সুন্নাহকে জিন্দা করার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নাহকে মহব্বত করবে, সুন্নাহকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে, আমার রাসূলের সাথে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে তোমরা রাসূলের অনুকরণ করো। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শকে বাস্তবায়ন করো। যদি রাসূলের আদর্শকে বাস্তবায়ন করো, সেটাই হবে আল্লাহ তাআলাকে মুহাব্বত করা, ভালোবাসা। সুবহানাল্লাহ। আর যেই বান্দা আল্লাহ তাআলাকে ভালোবাসবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে